হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে ব্রেড দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, সাথে সামান্য কিছু উপকরণ দিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি একবারে গুছিয়ে নিয়েছি। খুবই অল্প পরিমাণ সামগ্রী দিয়ে কিন্তু দারুণ মজার ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি হয়ে যাবে। তো তার জন্য প্রথমে আমাকে এখানে একটা বাটি নিতে হবে। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিটার ভেতরে এখানে আমি দিয়ে নেব ময়দা। আপনারা চাইলে কিন্তু বেসন ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ময়দা দিয়ে নিলাম যতটুকু আমার লাগবে বন্ধুরা, পরিমাণ মতো। তো তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি কুচি করে নেওয়া, সেটাও দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে নিচ্ছি রসুন কুচি করে নেওয়া। যারা গার্লিক ব্রেড খেতে পছন্দ করে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই স্ন্যাক্স রেসিপিটি। আর এখানে আমি দিয়ে নিয়েছি আলু কুচি, সবটুকু আমি দিয়ে নিয়েছি। এখানে আমি 2টা আলু কুচি করে দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি চাট মশলা, দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, তারপরে আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নেওয়া দিয়ে নিচ্ছি, এবং এখানে আমি ঝাল দিয়ে নেব স্বাদ অনুযায়ী। তো আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি লাল দেখে, যাতে দেখতে ভালো লাগবে কালারটা, সেই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে। তো তারপরে সমগ্র উপকরণগুলো একবারে মিলিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। তো এখন রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তো যেহেতু খুবই সরু সরু করে এখানে কুচি করে নেওয়া হয়েছে আলুটা, পেঁয়াজ কলিটা, পেঁয়াজটা, তো একদম কিন্তু দারুণ একটা ব্যাটার তৈরি হবে। এবং পানিটা অল্প করে দিয়েই করে নিতে হবে, তা নাহলে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। তো দেখুন, আমি খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো আপনারা যদি এরকম সাদা পছন্দ করেন তাহলে সাদা রাখবেন, আর একটু কালারফুল করে নিতে চাইলে কিন্তু আপনারা সামান্য পরিমাণ হলুদ এখানে অ্যাড করে দিতে পারেন। একটু হলুদ দিয়ে নিয়েছি, একটু অল্প করে দিতে হবে, খুব বেশি হয়ে গেলে কিন্তু আবার হবে না, দেখতে ভালো লাগবে না। হলুদটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের যে কনসিস্টেন্সিটা সেটা কেমন হবে, ঠিক এরকমই হবে। তো আমার কিন্তু হয়ে গেছে তৈরি করা, আর আমি লবণটা চেখে দেখেছি। তো তারপরে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, স্লাইস পাউরুটি। তো সেটাকে কেটে আমি এভাবে লম্বা টুকরো করে নিয়েছি। তো এটা কোটিং করে তারপরে আমি ফ্রাই করে নেব। তো সঙ্গেই থাকুন বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি অলরেডি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে তেল গরম করতে দিয়ে নিয়েছি। তো চলুন ভেজে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি একটা ফ্রাই প্যানে করে তেল গরম করতে দিয়েছি। তো আমি এখানে খুব বেশি তেল দিইনি, আবার খুব কমও তেল দিইনি, মিডিয়াম পর্যায়ে যতটুকু দিলে হয় সেরকম তেল আমি এখানে দিয়ে নিয়েছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এখান থেকে একটা করে ব্রেড নেব, আর এটার ভিতরে চুবিয়ে কোটিং করে আমি ভেজে নেব। দেখুন এভাবে। চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারবেন। ঠিক এভাবে উল্টে পাল্টে সুন্দর করে দিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি দিয়ে নিচ্ছি, দেখুন। আমি এখন একটা খুন্তির সাহায্যে এটাকে আমি দিয়ে নিয়েছি, যাতে করে হাতে তেলের ছিটাটা না লাগে। দেখুন ঠিক এভাবে আমি সবগুলো দিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি দিয়ে নিয়েছি এখানে 5 পিস। তো চুলার আঁচটাকে লো হিটে রেখেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে।
নিচের দিকটা হয়ে গেলে তারপরে আমি এটাকে আলতো করে উল্টে দেব। তো বন্ধুরা, এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা করে নিতে পারবেন ময়দা দিয়ে, করে নিতে পারবেন আটা দিয়ে, করতে পারবেন বেসন দিয়ে। তো খুবই ইজি এবং সুস্বাদু, একদম ক্রিসপি হবে আলুগুলো কুচি করে দেওয়ার কারণে বন্ধুরা। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো নিচের সাইডটা হয়ে গেলে আমি একটু আলতো করে আমি উল্টে দেব। তো দেখুন উল্টে দিলাম। তো বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব দারুণ মজার একটা স্ন্যাক্স হতে পারে। আমি এই দুইটা লাস্টে দিয়েছি, নিচের দিকটা আরেকটু হলে তুলব। তো বন্ধুরা, ভেতরটা একদম সফট, বাইরেটা ক্রিসপি, দারুণ এই নাস্তা রেসিপিটি কিন্তু অতিথিদেরকে বসিয়ে রেখেই আপনারা করে নিতে পারবেন। খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যায়, অতিথিরা টেরও পাবে না কত দারুণ একটা নাস্তা তাদেরকে তৈরি করে দেওয়া হলো কিভাবে। তো বন্ধুরা, এই নাস্তাটা কিন্তু আমরা সবাই করে নিতে পারি, কারণ পাউরুটি কিন্তু সবার বাসাতে থাকে। আর একটু সামান্য হলুদ দেওয়ার কারণে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, এভাবেও তুলে নিলে চলবে। আবার আপনারা চাইলে কিন্তু আরও একটু গাঢ় করে কালারটা নিয়ে আসতে পারবেন ভেজে, অর্থাৎ যেটাকে বলে একদম ডার্ক কালার করে, ডার্ক গোল্ডেন। তো ঠিক আমি এভাবে তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, প্রথম ব্যাচটাকে আমি তুলে নিয়েছি, দ্বিতীয় ব্যাচ আমি এখানে দিয়ে নিয়েছি। দেখুন একই রকম করে এগুলোকেও ভেজে নেব। তো এখানে উল্টে দিচ্ছি আমি, নিচের দিকটা হয়ে গেছে, হালকা হালকা করে একটু উল্টে দিতে হবে। তো খুবই অল্প তেলে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে নেওয়া সম্ভব। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণ তেল দিইনি, হাফ কাপ পরিমাণ তেল আমি দিয়ে নিয়েছিলাম। তো আমার এখানে সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আগে থেকে চুলাটা অফ করা যাবে না, তেলটা ঝরাতে দিয়েই চুলাটা অফ করতে হবে, তা নাহলে অনেকটা তেল সোক করে নেবে। চুলাটাকে আমি এখন অফ করছি, চুলাটা অফ করে দিয়েছি। তো এখন তেলটাকে ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে, সবগুলো আমি তুলে ফেলেছি। এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব আমার বাচ্চাদেরকে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।